চট্টগ্রাম থেকে ছেড়ে আসা 951 তেলের ট্যাঙ্ক এটা সিলেটে যাচ্ছিল। যাওয়ার সময় এটা দুর্ঘটনা কবলিত হয় এবং ছয়টি মোট ছয়টি 5টি ওয়েল ট্যাঙ্কার এবং একটি গার্ড ব্রেক সহ মোটামুটি 6টি ট্যাঙ্ক এবং ব্রেক ভ্যান লাইনচ্যুত হয়। তো এই ঘটনাটা ঘটে 9:30টার দিকে। এরপরে আমাদের উদ্ধারকারী আমাদের ট্রেন আসে এবং তখন থেকে আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি। আখাউড়া থেকে এসছে, আমাদের ঢাকা থেকেও এসেছে, তবে এখানে কাজের ফ্যাসিলিটি না থাকায় একটা ক্রেনই কাজ করছে। আমাদের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে আমাদের 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 3 কার্য দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। প্রাথমিকভাবে কি ধারণা করছেন কি কারণে দুর্ঘটনা ঘটতে পারে? এটা আমরা সব কিছুই চিন্তা ভাবনা করছি, টেকনিক্যাল রিজন এবং সব কিছুই, ওভার স্পিড, ইভেন মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটি কিনা, সব কিছুই আমাদের তদন্তের মধ্যে থাকবে। আমরা ধারণা করতেছি হয়তো বেলা 1-2টোর মধ্যে হয়তো বা রেল চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত কয়টা ট্রেনের চলাচল যাত্রা বাতিল করা হলো? 3টা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একটা হচ্ছে সিলেট থেকে ঢাকা, আরেকটা সিলেট থেকে চট্টগ্রাম এবং আজকে সকালে একটা চট্টগ্রাম থেকে সিলেট। ডেফিনেটলি এটা তো একটা অনাকাঙ্ক্ষিত বিষয়, তবে আমরা চেষ্টা করছি উদ্ধার কাজটা খুব সতর্কতার সহিত করার জন্য, যে যাতে আমাদের তেলের অপচয়টা না হয়। প্রতিটা ওয়াগনে আমাদের ধারণ ক্ষমতা হলো 39,000 লিটার। তো আমরা আসলে কনফার্ম না যে কতটুকু ওয়েস্টেজ হয়েছে, তবে আমাদের ধারণা যে দুটো ওয়াগন পুরোপুরি ঠিক আছে, একটা ওয়াগন হয়তো 90% ঠিক আছে, আর অন্য দুটো ওয়াগন হয়তো বা 70% তেল ঠিক আছে। এটা টোটাল 5টা তেলের ওয়াগন ডিরেক্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণটা কি আমরা এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, এটা তদন্ত কমিটি নির্ধারণ করবে। এটা তো তেলের একটা ক্ষতি আছে, রেল লাইনের ক্ষতি আছে, রোলিং স্টকের ক্ষতি আছে, তারা সব কিছুই এটা আমলে নেবে।